নিচেলামান একটু নিচেলামান আনলে এমনি করেন পিছের বাইরে হ্যাঁ আমরা কামনা করি লোক জনশক্তি পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে আজকে লোক জনশক্তি পার্টির উদ্যোগে যে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে তার কয়েকটা বিষয় আপনাদের আমন্ত্রণ পত্র আমরা দিয়েছিলাম। আমাদের আজকের যে মূল বিষয় সেটা হলো রাজ্যে সমস্ত শ্রেণীর জনগণের জন্য 3 মাসের যে বিদ্যুৎ বিল সেই বিদ্যুৎ বিলের মাফি আমরা চাইছি যাতে পুরোভাবে 3 মাসের বিদ্যুৎ বিল রাজ্য সরকার মুকুব করে দেয়। সেই নিয়ে আমরা এই মাসের 16 তারিখ রাজ্যের মাননীয় উপমুখ্যমন্ত্রী তথা বিদ্যুৎ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী জিষ্ণু দেববর্মা মহোদয়ের নিকট আমরা একটি চিঠি প্রেরণ করব। এই আন্দোলন বা এই নির্দেশিকা আমরা শুধু ত্রিপুরা রাজ্যে নয় লোক জনশক্তি পার্টি সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আমরা এই দাবির ভিত্তিতে কাজ করছি এবং আমরা এই দাবির ভিত্তিতে ততদিন পর্যন্ত লড়াই সংগ্রাম করব যতক্ষণ পর্যন্ত না রাজ্য সরকার 3 মাসের বিদ্যুতের বিল মাফ করবে। কারণ বিগত 4 মাস ধরে দেশে লকডাউন পরিস্থিতি চলছে। কিছুদিন আগে আনলক 1 শুরু হয়েছে, এর আগে আমরা 3 মাস পুরোপুরি বন্ধ অবস্থাতেই ছিলাম, যার কারণে একটা সাধারণ পরিবারও একটা বিশাল পরিমাণের বিদ্যুতের বিল জমা হয়ে রয়েছে যা পরিশোধ করতে পারেনি গত 3 মাস যাবৎ। এই কারণে একজন রিক্সা চালক হোক, দিনমজুর হোক, শ্রমজীবী অংশের জনগণ হোক, যাদের পক্ষে এত টাকা একসাথে করে বিদ্যুৎ বিল দেওয়া এখন সম্ভবপর হয়ে উঠছে না। এই কারণে আমরা এই দাবিটা নিয়ে আন্দোলন শুরু করছি যাতে বিপিএল এবং বিপিএল ভুক্ত পরিবারগুলো আছে এবং যাদের আয় কম আছে তাদের রাজ্য সরকার বিবেচনা করে 100 ইউনিট পর্যন্ত যাতে 6 মাস বিদ্যুৎ সাবসিডি দেয় সেই দাবিও আমরা রাখছি। এবং দ্বিতীয় যে বিষয়, আজকে 33 কাকরাবন শালগড়া থেকে সিপিএম এর কিছু সমর্থক, বিজেপি থেকে কিছু সমর্থক আজকে যুব সংগঠনে কাজ করবে বলে আমাদের পার্টির পতাকা তলে সামিল হয়েছে এবং তারা পুরো জেলা জুড়ে এবং রাজ্য জুড়ে কাজ করবে সেটা আমরা আশা রাখছি। এবং আগামী সপ্তাহেও আগরতলা শহরে কিছু লোক আমাদের পার্টিতে যোগদান করবে যা আমরা আপনাদের সামনে নিয়ে আসব। এই রাজ্যের বুকে এখন ধীরে ধীরে আমাদের পার্টি তথা লোক জনশক্তি পার্টি এক ভালো বিস্তার লাভ করছে। এই কারণে আসন্ন এডিসি নির্বাচনে আমরা আগেও বলেছিলাম, এখনও আপনাদের সামনে বলছি, ও নগর নিগম নির্বাচনে আমরা বিজেপি এবং আইপিএফটিকে চিঠির মাধ্যমে জানাবো। আমি আজকেই যাচ্ছি আইপিএফটির সুপ্রিমো এনসি দেববর্মার সাথে কথা বলতে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং বিজেপির মাননীয় সভাপতি ডক্টর মানিক শাহর সাথেও আমরা কথা বলবো। অল ইন্ডিয়ার আমাদের পার্টির সভাপতি চিরাগ পাসওয়ানজির নির্দেশ অনুসারে যদি তারা জোটের সম্মতি না দেয়, আমাদের এতটুকু স্ট্রং আমরা ত্রিপুরা রাজ্যে করতে পেরেছি যে আমরা অন্তত এডিসি নির্বাচন এবং নগর নিগম নির্বাচন ভালোভাবে লড়াই করতে পারবো একাই। এর জন্য আগামীকাল থেকেই আমি উত্তর ত্রিপুরা জেলা, উত্তর ত্রিপুরা জেলা এবং ঊনকোটি ত্রিপুরা জেলার এই 2 জেলার এডিসি এলাকাগুলো পরিদর্শনে বেরোচ্ছি এবং সেখানে আমাদের যারা ভলান্টিয়ার্সরা আছে তাদের সাথে মিলে জনসংযোগ আমরা শুরু করব। এটা 15 দিনের কর্মসূচি আমরা ঠিক করেছি এবং এইখানে উত্তর ত্রিপুরা জেলার কার্যালয় আগামী 8 তারিখ ধর্মনগরে শুরু হতে চলেছে এবং 12 তারিখ ঊনকোটি জেলার কার্যালয় পেঁচারথলে শুরু